প্রথমত আমি মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। ইস্ট লন্ডন মসজিদ আমার হৃদয়ের অতি নিকটের একটা স্থান। আসলে আমি কাউকে না জানিয়ে এখানে আসাটা পছন্দ করি। আর এর আগেও আমি এখানে কিছু সোশ্যাল এক্সপেরিমেন্ট পরিচালনা করেছি। কয়েক মাস আগে আমি এখানে এসেছিলাম। সম্ভবত বিষয়টা আমি আগেও বলেছিলাম যে কয়েক মাস আগে আমি এখানে এসেছিলাম জুমার নামাজে অংশ নেওয়ার জন্য। তখন আমি শ্রোতাদের মাঝে ছিলাম, একটা হুডি পরিহিত ছিলাম, তাই কেউ আমাকে চিনতে পারেনি। আর মাথা নিচু করে রেখেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে ধরা পড়ে যাই কিনা, কিন্তু না, ধরা পড়িনি। গোটা সময়টাতেই আমি অজ্ঞাত থাকতে পেরেছিলাম। জুমার নামাজের সময় একজন ব্যক্তি পাশ থেকে উকি দিয়েছিলেন, আর আমিও তাড়াতাড়ি আমার হিজাব সামলে নিয়েছিলাম। এরপর আর কোনো সমস্যা হয়নি। কিন্তু যাই হোক, আপনাদের আতিথেয়তায় আমি আপ্লুত। আর অবশ্যই আজ রাতে আপনাদের বিপুল সংখ্যক উপস্থিতি আল্লাহ আমাদের মধ্যে যে ভালোবাসা দিয়ে দিয়েছেন সেটাই প্রমাণ করছে। আল্লাহ শুধু এই ভালোবাসাটিকে ইবাদত হিসেবে কবুল করে নিন, আর মুসলিমদের মাঝে এই ভালোবাসাকে বৃদ্ধি করে দিন। এই সন্ধ্যায় আমি আপনাদের সাথে যে আলোচনা করতে চাই তা হল কোরআনের একটি অনুচ্ছেদ, সূরা ফুরকানের শেষ অংশ। এটা কোরআনের 25তম সূরা। আমার অনেক প্রিয় এবং হৃদয়ের কাছের একটা অনুচ্ছেদ। এটা এমন অনুচ্ছেদ যা নিয়ে আমি আগেও বহুবার আলোচনা করেছি, কিন্তু কয়েক বছর পর পর এই আয়াতগুলোতে ফিরে যাওয়ার এবং এর সাথে আমার সম্পর্ককে নবায়ন করার প্রয়োজনীয়তা অনুভব করি। আর আমি যদি এই প্রয়োজন অনুভব করি, আমার মনে হয় যে আপনাদেরও এই একই প্রয়োজনীয়তা রয়েছে। তো এটাই হলো 25তম এই সূরাটি থেকে প্রাপ্ত কিছু শিক্ষা, আপনাদের সাথে আলোচনা করার পেছনের অনুপ্রেরণা। তো এই অনুচ্ছেদে আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে একটি বিশেষ উপাধি প্রদান করেছেন, আর সেই উপাধিটি হলো ইবাদুর রহমান, অবিশ্বাস্য রকম করুণাময় এবং ভালোবাসাময় সত্তার বান্দারা। ইমানদারদেরকে আল্লাহর বান্দা হিসেবে অভিহিত করা যেতে পারে। ইমানদারদেরকে শুধুমাত্র ইমানদার হিসেবে অভিহিত করা যায়। আল্লাযীনা আমানু, আমাদেরকে মুসলিম বলে অভিহিত করা যায়। আমাদের অনেক উপাধি রয়েছে, আর এই সকল উপাধির মধ্যে আল্লাহ এই সূরাতে বিশেষ এবং অনন্য একটা উপাধি বাছাই করেছেন, সেটা হলো ইবাদুর রহমান। আর এটা কিছু ইঙ্গিত প্রকাশ করছে। প্রথমত, ব্যাকরণগত দৃষ্টিকোণ থেকে ইবাদুর রহমান শব্দ দুটিকে আরবিতে বলা হয় ইদাফা। সরল ভাষায় এর অর্থ হলো দুইটি শব্দ একে অপরের সাথে সম্বন্ধযুক্ত। ব্যাকরণগতভাবে দুইটি শব্দ যা একে অপরের সাথে একীভূত হয়ে আছে। আর ব্যাকরণগতভাবে বলা যায় যে মুদাফ এবং মুদাফ ইলাইহির মাঝে কোনো কিছু আসার সুযোগ নেই, তারা অবিচ্ছেদ্য। আল্লাহ এখানে বলতে পারতেন ইবাদুন লির রহমান, আর রহমানের প্রতি নিবেদিত বান্দারা। কিন্তু যেহেতু এই দুইটি শব্দ একে অপরের সাথে এভাবে একীভূত হয়ে আছে, এই বিষয়টি থেকে কিছু তাফসীরকারক অনুপ্রাণিত হয়ে এই মত ব্যক্ত করেছেন যে এটা কিছু মানুষের সাথে আল্লাহর খুবই নিকট সম্পর্ক বর্ণনা করছে। আর অবশ্যই আল্লাহর নামগুলোর প্রত্যেকটিরই নির্দিষ্ট অর্থ রয়েছে। এগুলো আমাদের যে কারোর জন্য নির্দিষ্ট আবেগ অনুভূতি সৃষ্টি করে। তিনি বলতে পারতেন ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা, কিন্তু তিনি তার প্রজ্ঞা দিয়ে দুইটি শব্দ চয়ন করেছেন, ইবাদুর রহমান। তো এই আয়াতে আমাদের এবং আল্লাহর সাথে যে সম্পর্ক বর্ণনা করা হয়েছে তা হলো ভালোবাসা, যত্ন এবং করুণার সম্পর্ক। আমাদেরকে আল্লাহর ভালোবাসা, যত্ন এবং করুণার চাদরে জড়িয়ে নেওয়া হয়েছে। আয়াতগুলোর অগ্রসর হওয়ার সাথে সাথে বক্তব্যের বিষয়বস্তুকে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা সম্ভব। একটি দৃষ্টিভঙ্গি হলো কিছু মানুষের বিশেষ কিছু গুণ রয়েছে। বিশেষ এই মানুষগুলো কারা? যাদেরকে আল্লাহ ইবাদুর রহমান বলে আখ্যায়িত করেছেন। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই হলো গুণাবলীগুলোর একটা তালিকা। যদি এর সবগুলোর অধিকারী হতে না পারেন, আপনি আসলে ব্যর্থ হয়েছেন। এটা হলো একটা দৃষ্টিভঙ্গি। তো আমাদের যে কারো জন্য আমরা যদি প্রথম দৃষ্টিভঙ্গির দিকে লক্ষ্য করি, তখন বলবো আমি তো তাহলে অকৃতকার্য হয়ে গেলাম। কিন্তু এটাকে দেখার আরেকটা পরিষ্কার দৃষ্টিভঙ্গি রয়েছে, আর সেটা হলো এই প্রত্যেকটি হলো পৃথক শ্রেণীর মানুষের জন্য। তাদের প্রত্যেকেই হলেন পৃথক শ্রেণীর মানুষ। তাদের মধ্যে সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা সকলেই ইমানদার। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় হলো, আর এই ধারণাটি আমি সূচনায় আপনাদেরকে বলবো, আমরা সকলে একরকম নই। যেমন আজকের জুমার পর এক নারীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি আমার কাছে এসে বললেন আমি প্রতিদিন 3 ঘন্টা ধরে তাহাজ্জুদের নামাজ পড়ি। আক্ষরিকভাবে এটাই তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, এটা কি ঠিক আছে? আর আমি বলেছিলাম আপনাকে এর জন্য পুরস্কৃত করা উচিত, কারণ অনেকের জন্য নিয়মিত 5 মিনিট তাহাজ্জুদ পড়াও অসম্ভব। কখনো কখনো মানুষের জন্য সময় মতো ফজরের নামাজে ওঠাও অত্যন্ত কঠিন হয়ে যায়। আর এই নারী 3 ঘন্টা নামাজ পড়ছেন। আমি বললাম কিসের তাড়নায় আপনি এটা করতে পারছেন? তিনি বললেন কি করব, আমি টিভি দেখব? তার চেয়ে বরং আল্লাহর সাথে কথা বলে সময় কাটাই। এটাই তিনি আমাকে বলেছেন। আমি সম্মানিত বোধ করছি যে তিনি আমার কাছে এসে প্রশ্নটি করেছেন। আমার উচিত ছিল তার কাছ থেকে পরামর্শ নেওয়া, এমন মানুষের কাছ থেকে যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত।
আমি যা বলতে চাচ্ছি তা হলো, আমরা সকলে একরকম নই। তিনি যা করেছেন আমি তা করতে পারবো না, আমি সত্য কথা বলছি। এই নারী যা করেন আমি তা করতে সক্ষম নই, আর আমি তার এই যোগ্যতার প্রতি সম্মান জানাই। আল্লাহ এই অভ্যাস বজায় রাখতে তাকে দৃঢ়তা দান করুন। কিন্তু আমরা তো জানি এমন মানুষ রয়েছেন যারা অন্যদেরকে সাহায্য করার ক্ষেত্রে অসাধারণ। তাদের যোগ্যতা, তাদের পারদর্শিতা হলো অন্য মানুষকে সাহায্য করা। আরেক ধরনের মানুষ রয়েছে যাদের এই গুণটি রয়েছে যে যখন তারা মানুষের চারপাশে থাকেন মানুষ ভালো অনুভব করে, এটাই তাদের যোগ্যতা। আপনি শুধু তাদের কাছে যাবেন, যদি তারা কোনো কথা নাও বলেন, আপনি শুধু তাদের সাথে সময় কাটাবেন, তখন নিজের ভেতর একটা প্রশান্তি অনুভব করবেন, শান্তি অনুভব করবেন। আল্লাহ আমাদের সকলকে বিচিত্র যোগ্যতা দিয়েছেন। এই অনুচ্ছেদের ব্যাপারে এই বিষয়টাই আমার কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয় যে এটা বিভিন্ন ইমানদারদের জন্য বিভিন্ন বিচিত্র গুণাবলীর উল্লেখ করেছে। ইমানদারদের একটি শ্রেণীর বিশেষ এক ধরনের গুণাবলী রয়েছে, ইমানদারদের অন্য একটি শ্রেণীর অন্য ধরনের গুণাবলী রয়েছে, সেটা তাদেরকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করে। আর আমরা যখন এই আয়াতগুলোতে অগ্রসর হব, আপনি হয়তো দেখবেন যে প্রথমটি আমার সাথে মিলছে না। আমি আশা করছি যে কমপক্ষে একটি গুণের অধিকারী হব। আপনি হয়তো একের অধিক গুণের সাথে মিল খুঁজে পাবেন, আর সেটাও আপনাকে ইবাদুর রহমান হিসেবে অন্তর্ভুক্ত করবে। এখানে প্রথম গুণটি চমৎকার। হয়তো ভাবতে পারেন যে আল্লাহ তাআলা হয়তো সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের দিয়ে শুরু করবেন, যাদেরকে তিনি সবচেয়ে ভালোবাসেন। হয়তো তিনি তাদেরকে দিয়ে শুরু করবেন যারা সবচেয়ে বেশি নামাজ পড়ে, যারা তার উপাসনা সবচেয়ে বেশি করে, যারা আল্লাহর প্রতি আধ্যাত্মিক ধ্যানে সবচেয়ে মগ্ন। কিন্তু আল্লাহ কি দিয়ে শুরু করলেন? তিনি বললেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। অবিশ্বাস্য রকম করুণাময় সত্তার বান্দারা, এই বিশেষ মানুষগুলো হলো তারা যারা বিনম্রতার সাথে পৃথিবীতে চলাফেরা করে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সামনে এগোনোর আগে এটা দিয়ে কি বোঝাচ্ছে তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এর অর্থ এটা না যে আপনি যখন রাস্তায় হাঁটবেন অর্ধেক রুকু করা অবস্থায় হাঁটবেন, এরকম ভাবে মাথা নিচু করে রাখবেন আর বলবেন যে আমি বিনয় প্রকাশ করছি। এটা বিনয় প্রকাশ করা নয়। আপনি সোজাভাবেই হাঁটবেন। আপনি মানুষের সাথে তাচ্ছিল্য সহ কথা বলবেন না। আর আলাল আরদি, এই ধারণাটি হলো যেখানেই যান, হয়তো ঘরে থাকতে পারেন, হয়তো কাজে থাকতে পারেন, হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারেন, হয়তো আপনার কর্মচারীদের সাথে কাজে আছেন, হয়তো আপনার নিয়োগদাতার সাথে কথা বলছেন, হয়তো কথা বলছেন শিশুদের সাথে, অথবা কথা বলছেন বড়দের সাথে, হয়তো আপনার বাবা মায়ের সাথে কথা বলছেন, হয়তো এটা অন্য কেউ, হয়তো এটা মুসলিম হতে পারে অথবা অমুসলিম। যখনই মানুষের সাথে কথা বলেন এক ধরনের বিনয় থাকতে হবে। যেভাবে আপনি তাদের সাথে কথা বলবেন, কাউকে মূল্যহীন বোধ করাবেন না আপনার কথার দ্বারা। যেভাবে তার দিকে তাকান, যেভাবে নিজেকে উপস্থাপন করেন, এটাই আল মাশি আলাল আরদি হাওনা। পৃথিবীর বুকে বিনয় সহকারে চলাফেরা করা, বিনম্রভাবে। আপনারা দেখবেন যে কোরআনে বিভিন্ন রকমের অহংকারের কথা এসেছে। এখন এখানে সবাই জানেন যে অহংকার হলো হৃদয়ের একটা ব্যাধি, এটা থাকে হৃদয়ের ভিতর, তাই না? কিন্তু ভিতরে যখন কোনো ব্যাধি থাকে, যেমন কোনো ভাইরাস যদি ভিতরে থাকে, বাইরে এর কিছু লক্ষণ প্রকাশ পায়, উচ্চ তাপমাত্রা, ঘাম, এই ধরনের লক্ষণ। কোরআন তুলে ধরছে অহংকারের কিছু লক্ষণ। উদাহরণস্বরূপ আল্লাহ বর্ণনা করছেন যেভাবে মানুষ অন্যের দিকে তাকায়। কোরআন বলছে যে এমন মানুষ ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এভাবে দৃষ্টিপাত করত, ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম। তারা এত কঠিনভাবে আপনার দিকে তাকায় যে তারা যেন তাদের দৃষ্টি দ্বারা আপনাকে মাটিতে ফেলে দেবে। এরকম কঠিনভাবে তারা আপনার দিকে তাকায়। অন্য কথায়, তারা কোনো কিছু বলেনি, তারা কোনো কিছু করেনি। তাদের অহংকার কোথায় ছিল? শুধুমাত্র তাদের মুখমণ্ডলে, শুধুমাত্র তাদের চোখে। তো তরুণদের জন্য এটা একটা উপদেশ। তোমার বাবা মা হয়তো তোমার সাথে কিছু নিয়ে চিৎকার করছেন, সেটা ন্যায্য বা অন্যায্য যাই হোক, আর তুমি বসে বসে শুনছো, আর তোমার রক্ত গরম হয়ে উঠছে এবং পাল্টা চিৎকার করতে মন চাইছে, কিন্তু তুমি শুধু কুৎসিত চাহনি দিয়ে তাদের দিকে তাকিয়ে আছো। এই কুৎসিত চাহনি দিয়ে তাকিয়ে আছো, আর তোমার মা বলছেন, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি তো কোনো কথা বলিনি। তুমি কিছু বলনি, এটা পুরস্কার পাওয়ার মতো কিছু না। তুমি কিছু বলনি, এটা পুরস্কার পাওয়ার মতো কিছু না। কারণ অধ্যত্ব শুধু তোমার কথাতেই থাকে না। তবে অভিনন্দন যে তুমি কোনো কিছু বলনি, এটা অপেক্ষাকৃত ভালো, কারণ সেটা তাহলে আরো খারাপের দিকে যেত। কিন্তু এক ধরনের অধ্যত্ব, ক্রোধ এবং বিনয়ের অভাব আমাদের চোখে মুখে ফুটে ওঠে। সুম্মা নজর, সুম্মা আবাসা অবাসার, সুম্মা আদবার ওয়াস্তাকবার। শুধু যেভাবে কারো দিকে তাকান, শুধু যেভাবে ভ্রু কুঁচকান, শুধু যেভাবে চোখ ঘুরান, কখনো কখনো যেভাবে কারো দিকে তাকান, কখনো কখনো যেভাবে কারো দিকে না তাকান। কেউ আপনাকে সালাম দিয়েছে, আপনি তার দিকে তাকালেনও না, অন্যদিকে ফিরলেন এবং তা উপেক্ষা করলেন, অথবা শুধু ওয়ালাইকুম আসসালাম বললেন। আপনি সালামের জবাব দিয়েছেন, কারণ তা না হলে তো গুনাহ হতে পারে, কিন্তু জবাব দিলেন খুবই নিচু স্বরে, এটা নিশ্চিত করার জন্য যাতে সে শুনতে না পায়, আর সে মনে করলো যে আপনি জবাব দেননি। এরকম যে আল্লাহ জানেন যে আমি জবাব দিয়েছি, কিন্তু আমি তাকে এটা জেনে পরিতৃপ্তি লাভ করতে দিব না যে আমি তার সালামের জবাব দিয়েছি। তো যখন সে এসে বলে যে ভাই, আমি তো আপনাকে সালাম দিয়েছি, আপনি জবাব দেননি,
আমি তো জবাব দিয়েছি। এটাও হাউন এর অভাব। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মানুষের প্রতি বিনয়, শিশুদের প্রতি করুণা, বয়স্কদের প্রতি করুণা, এমন মানুষদের প্রতি করুণা যারা এর যোগ্য না। আর প্রসঙ্গক্রমে এর অর্থ এটা না যে আপনাকে অপমান করার সুযোগ আপনি মানুষকে করে দিবেন। এমন পরিস্থিতি আছে আমাদের পরিবারগুলোতে, আমাদের বন্ধুবান্ধবের মাঝে, আমাদের পরিসরে, যেখানে কিছু মানুষকে অবমাননাকর হিসেবে পাবেন। এমনটা ঘটে। আপনার পরিবারে এমন মানুষ রয়েছে, কখনো কখনো আপনার পিতামাতাও এরকম হতে পারেন। এটা খুবই কষ্টদায়ক বিষয়, এটা খুবই অন্যায্য বিষয়। আর আপনাকে এগুলো সব সময় শুনতে হয়, বারবার শুনতে হয়। শ্রোতাদের ভিতরে এমন নারী রয়েছেন যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তারা পর্দার আড়ালে রয়েছেন, কিন্তু তারা যে অবস্থাতেই থাকেন, হয়তো শ্বশুরবাড়ির আত্মীয় অথবা ভাই বোন বা অন্য কারো কাছ থেকে তাদের কথা শুনতে হয়, আর তাদের এটা সব সময় শুনতে হয়, আর এগুলো শুনে তাদের রক্ত গরম হয়ে যায়। তখন কি করবেন? আপনাকে তখনও বিনয় ধরে রেখে যা করা শিখতে হবে তা হলো প্রথমত সেরকম পরিস্থিতি থেকে দূরে থাকবেন। যদি জানেন যে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলবেন, তখন সেখান থেকে বেরিয়ে যান। এই মুহূর্তে আমি এই আলোচনায় অংশ নিতে পারবো না, দুঃখিত, আমি একটু হাঁটতে যাব। রাগে বিস্ফোরিত হয়ে যাওয়ার আগে এটা থেকে বেরিয়ে যান। এটাই প্রথমত এবং প্রধানত ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যুক্তিসঙ্গতভাবেই আয়াতটিতে এর সাথে যা সম্পর্কিত, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, অল্প অল্প করে অবিশ্বাস্য কিছু শিক্ষা এখানে প্রদান করা হয়েছে। আরবি ভাষায় ইদা অর্থ যদি না, এর অর্থ যখন। যখন বিরক্তিকর ব্যক্তিরা, যখন সেই ব্যক্তিরা যাদের নিজস্ব নিয়ন্ত্রণ নেই, এরা যখন তাদের সাথে কথা বলে, যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে, এখানে বলা হচ্ছে না যে যদি তারা কথা বলে, বরং আয়াতে বলা হচ্ছে যখন তারা কথা বলে। আল্লাহ আমাকে এবং আপনাকে জানিয়ে দিচ্ছেন যে এমন লোক সব সময় থাকবে যারা আমাদের উদ্দেশ্যে কথা বলবে, যারা আমাদের সাথে আলোচনায় অংশ নিবে, যারা আমাদের সাথে ভাব প্রকাশ করবে। তাদের আচরণ হয়তো ভালো হবে না, এরকমটা ঘটবে, এটা এড়াতে পারবেন না। এই ধরনের অপ্রীতিকর অভিজ্ঞতার শিকার আপনাদের প্রত্যেককেই হতে হবে, আমি সহ। এমন লোক থাকবে যারা জাহেল। এখানে জাহেল অর্থ উপলব্ধি করুন। জাহেল অর্থ শুধুমাত্র মূর্খ না। যখন মুসা আলাইহিসসালামকে গরুর বাছুর সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি বলেছিলেন যে তোমাদেরকে একটি গরু কুরবানি করতে হবে। আর তারা বলেছিল, তুমি কি তামাশা করছো? আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? আমাদেরকে গরু কুরবানি করতে হবে? এখানে আমাদের সামনে জটিল পরিস্থিতি রয়েছে, কিন্তু কোনো গরু কুরবানির প্রয়োজন নেই। তিনি আসলেই রেগে গেলেন। আপনারা জানেন যখন মুসা আলাইহিস সালাম রেগে যান, তখন তিনি কিছু একটা করে ফেলতে পারেন। তো তিনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। এর অর্থ মূর্খ নয়, কারণ স্পষ্টতই মুসা আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর জ্ঞানী মানুষদের একজন। তিনি অজ্ঞতা নিয়ে কথা বলছেন না। তিনি বলছেন, আমি আমার আবেগের উপর নিয়ন্ত্রণ হারানো থেকে, মেজাজের নিয়ন্ত্রণ হারানো থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, এমন জিনিস বলা থেকে অথবা করা থেকে যা আমি এখন করতে চাই, কিন্তু আমাকে নিজেকে সংযত করতে হবে। এখন এই উপলব্ধি থেকে আলোচ্য আয়াতটিতে আসুন। এরকম মানুষ রয়েছে যারা সবচেয়ে জঘন্য কথা বলে, কিন্তু তাদের কোনো লাগাম নেই। কথাগুলো আপনার হৃদয় থেকে এসে মস্তিষ্ক হয়ে এরপর তার জিহ্বাতে যাওয়া উচিত, কিন্তু এই পথে কিছুটা লাগাম থাকতে হবে। আমার হয়তো এটা বলা উচিত না, আমি কিছু একটা অনুভব করছি, হয়তো গালি বের হয়ে যাবে, সেটা গলায় পৌঁছে গিয়েছে, কিন্তু সেটা আমার মুখ দিয়ে বেরিয়ে আসা উচিত না, আমার সেটা গিলে ফেলা উচিত। কিন্তু কিছু মানুষ রয়েছে, তাদের মাথায় যা আসে তাই বলে ফেলে। কারোর সাথে আপনার 6 মাস পরে দেখা হলো কোনো একটা পার্টিতে, ঈদের সময় অথবা অন্য কোথাও, হে আসসালামু আলাইকুম, আপনি তো মোটা হয়ে গেছেন, সবার সামনেই। এটা কেমন কথা? আপনি এটা মনে মনে আনতে পারেন আর নিজের মনে মনে মাশাআল্লাহ বলতে পারেন, কিন্তু সবার সামনে কেন আপনাকে এই কথা বলতে হবে? হেই, তুমি তো কয়েক বছর আগে পড়ালেখা ছেড়ে দিয়েছিলে, এখনো পাশ করনি, এখনো ফেল অবস্থাতেই আছো। মানুষ আপনাকে এরকম কথা বলে আর এটা আপনাকে রাগান্বিত করে। এই অবস্থায় কি করবেন? আল্লাহ বলেছেন, এটা আপনার মনের বিনয় প্রকাশের অংশ। এভাবেই আল্লাহ আমাদের বিনয় যাচাই করবেন। আর প্রসঙ্গক্রমে তারাই হয়ে থাকে আমাদের সবচেয়ে কাছের মানুষ, যার অর্থ আপনি এই ধরনের পরিস্থিতিতে বারবার 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 পড়বেন। কিভাবে এটা থেকে বেরিয়ে আসবেন? আল্লাহ বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা দিয়ে কতিপয় জিনিস বোঝায়। আমি এখানে সেই কয়েকটি শিক্ষা নিয়ে আলোচনা করব। যখন এমনটা ঘটবে, আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে শান্তি, ক্বালু সালামা। এটা দ্বারা বিদায়ও বোঝাতে পারে। আপনি বলবেন, সালাম, আমি আর এই আলোচনা চালিয়ে যেতে চাই না, আমি সম্মানজনকভাবে আপনাকে বিদায় জানাবো। ও দাঁড়ান, আমার তো একটা মিটিং আছে। এর বাকি অংশটুকু আপনি মনে মনে বলতে পারেন আল্লাহর সাথে দোয়া করার জন্য, কিন্তু এটা তার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। শুধু বলুন যে আমার একটা মিটিং আছে, আর সেখান থেকে চলে আসুন, কারণ আপনি এটা নিতে পারবেন না। তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনকভাবে, এটা একটা অর্থ। যখন জঘন্য মানুষ আপনার কাছে আসে, বেরোবার পথ খুঁজে বের করবেন,
কোরআন এই সূরাতে আরো পরে যা বলেছে যে মাররু কিরামা, সম্মানজনকভাবে তারা এটা অতিক্রম করে চলে যায়। কিছু কিছু মানুষ আছে যারা এমন কথা বলতে চায় যা আপনাকে রাগান্বিত করবে। তারা আসলে এটা করে মজা পায়। তারা কথা বলবে শুধু আপনাকে উত্তেজিত করার জন্য। আর তাদের কেউ কেউ জানে যে ঠিক কি বলতে হবে, কারণ তারা আপনার সাথে আগেও কথা বলেছে। আর তারা জানে যে কোন জিনিস আপনাকে রাগিয়ে তুলে, তাই তারা জানে যে কোন বাটনটি প্রেস করতে হবে আর কিভাবে আপনাকে বিরক্ত করতে হবে। আপনি বসে আছেন, আমি উত্তেজিত হব না, আমি উত্তেজিত হব না, আমি উত্তেজিত হব না, কিন্তু তার কথা শুনে আপনি বিশাল দানবে পরিণত হয়ে গেলেন, যার ফলে সব ধ্বংস হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে আপনাকে আগে এটা রোধ করতে হবে। আপনি এখানে কথা বলতে পারেন আর বলতে পারেন যে দেখুন, আমি এই বিরোধ চাই না, আসুন শান্তিপূর্ণ সময় ব্যয় করি, আসুন এই বিষয়টা নিয়ে আজ আর কথা না বলি, এতে অনড় থাকুন। এটা দিয়েও কলু সালামা বোঝায়, আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, আমি শুধু চাই আলোচনাটা যাতে কুৎসিত পথে এগিয়ে না যায়। কখনো কখনো আমরা ভদ্রতা দেখাই, আর সেই সুযোগে মানুষ আমাদেরকে অসম্মানজনক কথা বলতে থাকে, এবং আত্মবিশ্বাসের সাথে মানুষকে জানিয়ে দিবেন যে তাদেরকে থামতে হবে, তারা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এটা সঠিক নয়, এমনটা করা সম্মানহীনতা নয়, শিষ্টাচার বহির্ভূত নয়। আপনি নিজের জন্য রুখে দাঁড়াতে পারেন, কিন্তু এটা শুধু মর্যাদাপূর্ণ উপায়ে করতে হবে, এমনভাবে যা শান্তিপূর্ণ। এছাড়াও সালামা শব্দটিকে অনেকেই অবস্থা হিসেবেও দেখেছেন। অন্য কথায়, যখন তারা জবাব দেয় তারা পরিপূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় থাকে, এটা ভিন্ন একটা অর্থ। যখন জঘন্য মানুষেরা আপনার সাথে কথা বলে, তারা আপনাকে বিরক্ত করে, তারা রাগান্বিত করে, তারা মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা বলে, আর আপনাকে সেখানে বসে এটা শুনতে হয় যেন এটা সত্য। আর তারা এটা অন্য মানুষের সামনে বলে, আর আপনি কোনো কারণ ছাড়াই ঝামেলায় পড়ে যান। যখন আপনি জবাব দেন, আপনার জবাব যাই হোক, জবাবটা শান্ত হওয়াটাই উত্তম। যখন জবাব দিবেন, আপনাকে শান্ত এবং পরিশীলিত হতে হবে, এটাই কলু সালামা। আর যারা জীবনে এটা ধারণ করতে পারে, তারা আল্লাহর কাছে বিশেষ মানুষ, ইবাদুর রহমান। অন্য কথায়, এই অনুপ্রেরণাটিকে আমাদের মনে রাখতে হবে। সেই রকম সময়ে যেই ব্যক্তির সাথে আপনি কথা বলছেন সে এর যোগ্য না, বরং সে হয়তো চপটাঘাত পাওয়ার যোগ্য। আপনাদের কেউ কেউ হয়তো প্রতিউত্তর দেয়ায় খুবই পারদর্শী, কেউ হয়তো আপনাকে বিদ্রুপাত্মক কিছু বলছে, আপনি তাকে কথা দিয়ে পিষে ফেলতে পারবেন। ও মাই গড, আপনার মাথায় যে জবাবগুলো আসে, তালিকা করা একাধিক জবাব, আমি কি এ বি সি বলবো নাকি উপরের সবগুলো একসাথে বলবো, আপনার মাথায় এটা চলছে। আর সেই মুহূর্তে যখন আপনি বিরত হওয়ার সিদ্ধান্ত নেন, কঠিনভাবে না বলার, প্রতিক্রিয়া না দেখানোর, শান্ত থাকার সেই শক্তি অর্জনের জন্য আপনার আর আমার অনুপ্রেরণা যা হবে তা হলো, আমি ইবাদুর রহমানের মধ্যে শামিল হতে চাই। আমি ভুলে যাব যে আমি এই অপ্রীতিকর কথোপকথনে রয়েছি, কারণ এখনই আমি আল্লাহর সংস্পর্শে রয়েছি, আর তার বিশেষ রহমত আমার উপর বর্ষিত হচ্ছে। সেই জন্যই তিনি আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন, যাতে আমি তার নৈকট্য অর্জন করতে পারি। এটা আসলে একটা আশীর্বাদ। এই অপ্রীতিকর সঙ্গগুলো আসলে একটা আশীর্বাদ, যাতে আমি তার নৈকট্য পেতে পারি। সুবহানাল্লাহ। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। লক্ষ্য করুন এরপর আল্লাহ কি বলছেন। দ্বিতীয় শ্রেণীর মানুষেরা, তাদের বিশেষ গুণটি বর্ণিত হচ্ছে। প্রসঙ্গক্রমে এর অর্থ এটা না যে তারা অন্য কিছু করে না, যেমন তারা নামাজ পড়ে না, তারা হালাল খাবার গ্রহণ করে না, এগুলো তো থাকতেই হবে, তারা তো ইতিমধ্যে ইবাদ। এগুলো হলো ইবাদ হওয়ার বাইরের অতিরিক্ত গুণাবলী। দ্বিতীয় মহান গুণটি কি? দ্বিতীয় শ্রেণীর এই মানুষেরা যারা আল্লাহর কাছে প্রিয়, কোন জিনিসটা তাদের বিশেষ মানুষে পরিণত করেছে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামান। যারা রাত্রি অতিবাহিত করে তাদের প্রভুর উদ্দেশ্যে সিজদারত এবং দণ্ডায়মান অবস্থায়। তারা লোকচক্ষুর অন্তরালে গভীর রাতে নামাজে মশগুল থাকেন, কারণ তারা জানেন যে রাতের গভীরে আল্লাহ তাদের সবচেয়ে নিকটে থাকেন। আমাদের অনেকের জন্য এটা অনেক কঠিন যে আল্লাহ যদি তার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত মানুষদের কথা বলেন, এই শ্রেণীর মানুষদের দিয়ে শুরু করাটাই প্রত্যাশিত ছিল। এটাই প্রত্যাশিত ছিল যে আল্লাহ এমন মানুষদের দিয়ে শুরু করবেন যারা সবচেয়ে বেশি নামাজ আদায় করে, বিশেষত এমন সময়ে যখন তিনি নিকটে থাকেন, যা হলো রাতের মধ্যপ্রহর। সেখান থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু না, তিনি সেখান থেকে শুরু করেননি, তিনি বিনয় দিয়ে শুরু করেছেন। কারণ রাতের সেই নামাজ যখন আপনি এবং আমি আল্লাহর সামনে বিনয়াবনত হই, নামাজরত অবস্থায় অন্য কেউ দেখার সুযোগ না থাকে, চমৎকৃত করার মতো আর কেউ না থাকে, একমাত্র যাকে আপনি চমৎকৃত করতে চান তিনি হলেন আল্লাহ। আপনার আত্মাভিমান চলে গিয়েছে, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে আপনি পূর্বেকৃত সকল অপরাধ স্বীকার করেছেন। আল্লাহর সাথে আপনি উন্মুক্ত আলোচনায় রত আছেন, সকল অহংকার থেকে মুক্ত হয়ে। যদি নিজেকে অহংকার মুক্ত করতে চান, প্রথম ধাপটি হলো, আপনি কি মানুষের সামনে অহংকারকে বিসর্জন দিতে পারেন? আর তারপর আল্লাহর সম্মুখে উপস্থিত হন। আমরা এমন অনেক মানুষদের কথা জানি যারা ইবাদতে পারদর্শী, কিন্তু মানুষের কাছে তারা খারাপ হিসেবে বিবেচিত। এটা আদর্শ নয়। এখানে একটি শ্রেণীকে অগ্রাধিকার দেয়া হয়েছে, আর এরা তারাই যারা মানুষের সাথে বিনয়ী। তারপর যারা আল্লাহর সামনে বিনয়াবনত হয়ে উপস্থিত হয়, এটা অর্জন করা সহজ নয়। কিন্তু যদি সপ্তাহে একবার
সপ্তাহে একবার। আমি জানি যে এটা কঠিন হবে, কিন্তু সপ্তাহে একবার আপনি মসজিদে ইশার নামাজ পড়লেন আর এরপর সরাসরি বাসায় চলে গেলেন আর ঘুমিয়ে পড়লেন। আর সেটা তখনই সম্ভব হবে যদি আপনি প্রত্যুষে ঘুম থেকে উঠেন আর এরপর দিনে না ঘুমান। তো ফজরের সময় উঠুন, এরপর ঘুমাবেন না, নিজেকে পরিশ্রান্ত করুন, এশা পড়ুন, এরপর ঘুমাতে যান। এরপর অ্যালার্ম দিয়ে রাখুন, ফজরের 30 মিনিট আগে অ্যালার্ম সেট করুন, উঠে গিয়ে কয়েক রাকাত নামাজ পড়ুন। শুধু এটুকুই করুন, নিজের মতো করে এটা করুন। এজন্য অন্য কারো ঘুম ভাঙাবেন না, এটা নীরবে করবেন। ঘরের কোনো এক কোণে চলে যান, সেখানেই নামাজ পড়ুন। যদি সপ্তাহে একবার বা দুবারও এটা করতে পারেন, যে প্রশান্তি পাবেন, আল্লাহর সাথে যে সম্পর্ক অনুভব করবেন, সেটা আপনাকে সবচেয়ে কঠিন সময়েও সাহায্য করবে। আল্লাহ আমাদেরকে এই মানুষদের অন্তর্ভুক্ত করে দিন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এরপর আসছে তৃতীয় ধরনের মানুষের কথা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই মানুষেরা শুধু একটি দোয়া করে, দোয়ার তালিকা নয়, তাদের একমাত্র দোয়া হলো, ইয়া আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না। অন্য যেখানেই রাখেন, জাহান্নামে নয়, আমাকে জাহান্নামে রাখবেন না। আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখুন। অবস্থান করার জন্য এটা বিভৎস একটা জায়গা। আমি এটা এক মুহূর্তের জন্যও দেখতে চাই না। আমি সেখানে স্বল্পস্থায়ীভাবে থাকতে চাই না, আর আমি সেখানে দীর্ঘস্থায়ীভাবেও থাকতে চাই না। দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। প্রথমত, এটা একটা শাস্তি, এটা বিশাল একটা সাজা। আমি সেখানে স্বল্প মেয়াদের জন্য থাকতে চাই না, আর আমি সেখানে দীর্ঘমেয়াদের জন্যও থাকতে চাই না। কিছু মানুষ রয়েছে যারা সেই একই রোগে আক্রান্ত হয়েছে, উম্মার মধ্যে, মুসলিমদের মধ্যেই একই রোগ যা বনী ইসরাইলেরও ছিল। তারা বলেছিল, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না, ইল্লা আইয়ামাম মাদুদা, দিলেও কয়েকদিনের জন্য। মুসলিমদের মনোভাবও এমন হয়েছে। তারা বলে, আল্লাহ আমাদের শাস্তি দিবেন, কিন্তু তা তো চিরদিনের জন্য না, তাই না? আমরা মুসলিম, একসময় আমরা ঠিকই বেরিয়ে আসব। ঠিক আছে, ভালো, আমি জাহান্নামে যাব, কিন্তু এটা হবে দীর্ঘ সাপ্তাহিক ছুটির মতো, আর তারপর আমার আর সমস্যা নেই। দেখুন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষদের দোয়া। তারা আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, স্থায়ীভাবে না, অস্থায়ীভাবেও না। আমি স্বীকার করছি যে অবস্থানের জন্য এটা বিভৎস একটা জায়গা। মুস্তাকররান ওয়া মুকামা, শুধু থামার স্থান হোক অথবা চিরকালীন স্থান হোক, আমি এগুলোর কোনোটাই চাই না। এর অনেক অন্তর্নিহিত অর্থ রয়েছে, আমি আপনাদের শুধু একটির কথা বলছি। দেখুন, আপনি এবং আমি কখনোই প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারবো না। হারাম সবসময় আমাদের সামনে আসবে, আর এটা সবসময় আমাদেরকে আহ্বান করবে। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দেউলিয়াতের প্রতিশ্রুতি দিবে। অন্য কথায়, যখন আপনি হালাল পথে চলবেন, শয়তান আপনাকে প্রতিশ্রুতি দিবে, তুমি সুযোগ হারিয়ে ফেলছো, তুমি বঞ্চিত হচ্ছ, সবাই কত মজা করছে, তুমি অনেক মজা করতে পারতে, তুমি আরো অর্থ উপার্জন করতে পারতে, তুমি আরো ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারতে। সেই সব সময় আপনার কাছে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প পণ্যের, বিকল্প পন্থার, নিজের কামনাকে চরিতার্থ করার। কিছু যায় আসে না যে কতটুকু কোরআন মুখস্থ করেছেন, কিছুই যায় আসে না যে কি পরিমাণ তাহাজ্জুদ আপনি পড়েছেন। এগুলো কোনোটাতেই আসে যায় না। শয়তান থামবে না। দিন শেষে আপনি তো একজন মানুষই। দিন শেষে কামনা বাসনাগুলো আপনার মাঝে থাকবে, আর শয়তান থামবে না, সে আপনার পেছনে লেগেই থাকবে। শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন। তার মনস্তাত্ত্বিক কৌশলটি হল, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয়। শয়তান আপনার কাছে আসবে, আপনাকে প্রলুব্ধ করবে। তখন আপনি বলবেন, হ্যাঁ এটা খারাপ, কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি। হ্যাঁ, আমি এলোমেলো কাজ করছি, কিন্তু আমি তো নামাজও পড়ছি। আর আমি তো কাফেরও না, তো সমস্যার কিছু নেই। আর এইবার করেই আমি থেমে যাব। এমন না যে আমি এটা করতেই থাকবো, শুধু একবারই করব। এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন, নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন। আপনার চিন্তায় এটা এখন আর অতটা খারাপ না। আর তারপর যখন এমন মানুষ চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ, আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ, তারাও আপনাকে বলে, না ভাই, কাম অন, এটা অতটা খারাপ না, থামো তো, এরকম কথা বলো না, না আল্লাহ ওইরকম না, আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না, কেন এরকম হতাশাজনক কথা বলছো, তুমি অতিরিক্ত চিন্তা করো। আপনি তা শুনেন, আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে। কিন্তু যখন কাজটা করে ফেলেছেন, যেটাই করেছেন, হতে পারে এটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক, এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে, সেটা যাই হোক, যখন নিজেকে বলেন যে এটাই শেষবার, কিন্তু এটাই শেষ তো না। কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কেটে যায়, তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে, তারপর আরেকটা দাওয়াত আসে, তারপর আপনি বলেন, না এটাই শেষবার। আবারও সেই চক্রে আটকে যান, আর আবারও সেটা করেন, আর তা করতেই থাকেন। শয়তান ঠিক এটাই চেয়েছিল।
মানুষ এই চক্র বন্ধ করতে পারে, আল্লাহর প্রতি নিবিষ্ট হয়ে বলতে পারে, ইয়া আল্লাহ, আমার বন্ধুরা কি বলছে তাতে কিছু যায় আসে না, শয়তান কি ওয়াসওয়াসা দিচ্ছে তাতে কিছু যায় আসে না, কতবার এই বিভৎস চক্রে আটকা পড়েছি তাতে কিছু যায় আসে না। আমি ফিরে আসলাম, আমি ফিরে আসলাম, আমি ফিরে আসলাম 2 দিন অনুতপ্ত থেকে আবারও পাপে লিপ্ত হওয়া থেকে। আমি ফিরে আসলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার পর আবারও পাপ করা থেকে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা পাপ কাজগুলো বারবার করে না, আর তারা জানে যে তারা কি করছে। আমি সেই লোকদের অন্তর্ভুক্ত হব না? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। তওবা, অনুশোচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে। এমনকি তওবা করার পরেও এটা সেই মানুষদের জন্য না যারা এই চক্রে আটকে যায়। এটা তাদের জন্য যারা বলে, ইয়া আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামের যোগ্য অনেক কাজ করেছি, কিন্তু এখন আমি থেমে যাচ্ছি। আর এটাই চূড়ান্ত। তারা হলেন আল্লাহর কাছে বিশেষ মানুষ, কারণ আল্লাহ জানেন এটা কতটা প্রলুব্ধকারী ছিল, আল্লাহ জানেন সেই আসক্তি কতটা শক্তিশালী ছিল, আল্লাহ জানেন পাপের কত গভীরে আপনি ছিলেন, আল্লাহ জানেন আপনার উপর শয়তানের সেই দীর্ঘ নিয়ন্ত্রণের কথা, আর আপনি সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করতে এবং আল্লাহর কাছে ফিরে আসতে সক্ষম হয়েছেন। আল্লাহর পথে আপনার এই যাত্রা অন্য মানুষের তুলনায় অনেক কঠিন। আপনার সামনের প্রলোভনগুলো অনেক শক্তিশালী, আপনার প্রতি অভিকর্ষের টানটি অনেক বেশি শক্তিশালী, আর এর সাথে লড়াই করে যেহেতু আল্লাহর কাছে এসেছেন, তাই আপনি বিশেষ মর্যাদা সম্পন্ন। এটা মনে করবেন না যে আমি তাহাজ্জুদ পড়ি না তাই আমি অতটা ভালো না, অথবা আমি আরবি জানি না, বা আমি এখনো সম্পূর্ণ কোরআন পাঠ করিনি আর আমি তাজবিদের নিয়মগুলো জানি না। না 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 না, আপনার বিশেষত্ব এজন্য না যে আপনি 17 বার হজ করেছেন। আপনার জ্ঞান এবং ইবাদতের জন্য আপনি আল্লাহর কাছে বিশেষ না, আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন, কারণ আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন আর আপনি শুধু তার ভয়েই ভীত। এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে। তাই আপনিও ইবাদুর রহমান। তো এখান থেকে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে যাচ্ছেন। এই প্রত্যেক শ্রেণী সম্পর্কে চিন্তা করুন, কিভাবে এগুলো আপনার সাথে প্রাসঙ্গিক, কিভাবে আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হতে চান, কিভাবে আপনি আল্লাহর নৈকট্য পেতে চান, কিভাবে আমি আল্লাহর নৈকট্য পেতে চাই। আমাদের কাছে এটা আসলে কতটা মূল্যবান। পাপ হলো এক প্রকারের ভালোবাসা। আমরা এর মোহে পড়ে যাই, আমরা এতে আসক্ত হয়ে যাই। আর এই অনুচ্ছেদটি আসলে ভালোবাসার একটা প্রতিযোগিতা, কারণ আপনি ইন্দ্রিয় সুখ ভালোবাসেন, আপনি এই পাপগুলোকে ভালোবাসেন, আর আপনি তা ছাড়তে চান না, কারণ এতে আপনার সুখানুভূতি নষ্ট হবে। আর অন্যদিকে আল্লাহ বলছেন, আমি আমার নিজের দ্বারা সেই সুখকে প্রতিস্থাপন করে দিব, আমি এটাকে আমার নৈকট্য দ্বারা প্রতিস্থাপন করে দিব। আল্লাহ এই সুযোগ দিয়েছেন, আপনার নিজেকে এই সমীকরণের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এই পরিস্থিতিতে পড়বেন, অন্য কেউ জানবে না, কেউ জানবে না যে আপনার মাথায় কি সংগ্রাম চলছে, কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন। আর প্রসঙ্গক্রমে উদাহরণস্বরূপ আপনাদের কেউ কেউ যখন হারাম সম্পর্কে জড়ান, নিশ্চিত বলছি না, আপনাদেরকে অভিযুক্ত করছি না, কোনো মানুষ, আপনারা না, কোনো মানুষ যাদেরকে আপনারা চিনেন, তারা হয়তো অনৈতিক সম্পর্কে জড়িত, আর আপনি তা থেকে বের হতে চাচ্ছেন। তো আপনি এই আলোচনা শুনে তাকে মেসেজ দিলেন, আমি আর এটা করতে পারবো না। সে উত্তর দিল, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি এখন আমাকে ঘৃণা করো? তুমি কি মনে করো যে আমি তোমার জাহান্নামে যাবার কারণ? আমি কি এতটাই খারাপ? এখন আপনি বলছেন, না তুমি অতটা খারাপ না, না আমি তোমাকে ভালোবাসি, তুমি মোটেই খারাপ না, তুমি অনেক ভালো। ঠিক আছে, যদি আমার সাথে সম্পর্ক সমাপ্ত করতে চাও, আজকে রাতে আমার সাথে দেখা করো, আর আমার মুখের সামনে এটা শেষ করো। না, এটা আমি করতে পারবো না। ঠিক আছে, তুমি আমাকে ঘৃণাই করো, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এটা আবার শুরু হয়ে গেল, আর এরপর আপনি আবারও তওবা করতে চান। দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র আপনি না, আপনি হয়তো আবেগগতভাবে কোনো কিছুতে জড়িয়ে যেতে পারেন, আর এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন, আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আপনাকে এটা অবদমন করতে হবে, আর আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন। আর আপনি এটা শুধু নিজের জন্যই করছেন না, বরং এটা ওই মেয়ের জন্যও করছেন, বা ওই ছেলের জন্যও করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে। সে আল্লাহর সামনে দাঁড়াবে এটাও আপনি চান না। আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন, শুধুমাত্র যদি তাকে কামনা না করেন, বরং তাকে ভালোবাসেন, তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন। তো এখন আমরা খুবই অপ্রত্যাশিত স্থানে চলে যাচ্ছি। আল্লাহর কাছে আরো কে বিশেষ মর্যাদা সম্পন্ন? আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এই মানুষেরা যখন তারা অর্থ ব্যয় করে, তারা সকল অর্থ উড়িয়ে দেন না, তারা অতিরিক্ত খরচ করেন না, আর তারা কৃপণও নয়। তারা অনেক বেশি খরচ করেন না, আর তারা অনেক কমও খরচ করেন না। তাদের বাজেট ভারসাম্যপূর্ণ। বাজেটের সাথে আল্লাহর নৈকট্যের সম্পর্ক কি?
সম্পর্ক রয়েছে। কারণ আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে যা সুবিদিত। আপনার পিতামাতার অর্থনৈতিক সহায়তা প্রয়োজন, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার স্ত্রীর প্রয়োজন, এমন অনেক ক্ষেত্র রয়েছে যার জন্য আপনার অর্থ প্রয়োজন। কিন্তু যখন আপনি প্রয়োজনহীন জিনিসে আসক্ত হয়ে পড়েন আর আপনার অর্থ যখন ব্যয় হয় সিনেমার পর সিনেমা, সিনেমার পর সিনেমায়, সাবস্ক্রিপশনের পর সাবস্ক্রিপশনে, গেমের পর গেম, এরপর গেমে, গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ কেনার পেছনে, যেই চাকা দেখতে উল্টো দিকে ঘূর্ণায়মান, তার প্রয়োজন আপনার নেই। সেগুলো আপনি দেখবেন না যখন আপনি গাড়ি চালাবেন, সেটা অন্য কেউ দেখবে। এগুলো ঘুরবে অন্য কারোর জন্য, আপনার জন্য না। যন্ত্রাংশ অথবা ডিভাইস। আপনি নতুন আইফোন ছাড়াও বেঁচে থাকবেন, এতে কোনো ক্ষতি হবে না। স্যামসাং যদিও কিছুটা বিপজ্জনক, তারপরও অনেক বোনেরা পার্স অথবা ব্যাগের জন্য এমনটা করেন। ও আল্লাহ, এই ব্যাগগুলোর কোনোটার দাম কয়েক লাখ টাকা। বলছি না যে আপনি এগুলোর কোনোটাই কিনতে পারবেন না, কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে খরচ করো, কিন্তু অতিরিক্ত খরচ করো না। আপনাদের কারো কারো জন্য আবার সবচেয়ে খুশির বিষয় হলো টাকা ধরে রাখা। আপনি স্ত্রীকে সাথে নিয়ে সুপার শপে গিয়েছেন, তিনি 1 প্যাকেট দুধ নিলেন। আমাদেরকে এত বেশি দুধ প্রয়োজন, ছোট প্যাকেট নিতে পারো না? ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতে পারো না? এটা দুধ, এটা ডিম, এগুলো নিয়ে কৃপণতা না করলে হয় না? এমন মানুষ রয়েছে যারা প্রাপ্য মানুষদের টাকা ধরে রাখে। আপনার সন্তানদের অর্থ প্রয়োজন, তাদের চলার জন্য কিছুটা পকেট খরচ প্রয়োজন, আপনার স্ত্রীর কিছুটা অর্থ প্রয়োজন। যদি তিনি গৃহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন আর তিনি নিজে উপার্জন না করেন, আর তিনি আপনার কাছে বলেন আমি কি 500 টাকা পেতে পারি? কিসের জন্য তোমার টাকা প্রয়োজন? আমাকে সম্পূর্ণ প্রতিবেদন প্রদান করবে, সকল রিসিট দেখাবে। দাঁড়ান, 1 মিনিট থামুন। এটা লাম ইয়াকতুরু, এটা আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে। আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান, আপনার পরিবারের খাবারের প্রসঙ্গ আসলে তাদেরকে জঞ্জালের মতো বিবেচনা করবেন না। আপনার জন্য সর্বোত্তম খরচের খাত হলো আপনার পরিবার। নিজের পরিবারের সাথে এরকম খারাপ আচরণ করবেন না, কিন্তু অতিরিক্ত খরচও করবেন না। অন্যরা এমন আছে যারা টাকা উড়ায়। আল্লাহ হয়তো আপনাকে কিছুটা অর্থ দিয়েছেন আর আপনি আপনার 16 বছরের সন্তানকে BMW কিনে দিলেন যাতে সে রাস্তার পাশে লাগিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে, আর তারপর তাকে আরেকটা কিনে দিলেন। না না না, আপনি এমনটাও করতে পারবেন না। লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করে এই দুই অবস্থার মাঝে অবস্থানের জন্য। পরবর্তী গুণটি আমার প্রিয়, মনোযোগ দিয়ে শুনুন। এরা সবাই একটি শ্রেণী। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, তারা আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা করে না, আর আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা না করা অবস্থায় তারা কাউকে হত্যা করে না এবং তারা ব্যভিচারে লিপ্ত হয় না। 3টি বিষয়। তারা আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করে না, এর সাথে রয়েছে তারা হত্যা করে না এবং তারা ব্যভিচার করে না। 3টি বিষয় একসাথে, 3টি বিষয় একসাথে। এটা তো অসাধারণ কোনো অর্জন নয়। কেউ বলতে পারে যে হ্যাঁ আমি তো তালিকায় এসে পড়েছি, আমি কাউকে হত্যা করিনি। কিন্তু জানেন কেন এটা বৈশিষ্ট্য সূচক? কারণ এই বিষয়গুলো খুবই প্রাথমিক স্তরের, তাই না? অন্য অনেক কবিরা গুনাহ রয়েছে, কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হতে পারবে যদি তোমরা শুধু এটুকু করো। কেন এটা বিশেষ মর্যাদাপূর্ণ? মক্কার মানুষদের কথা চিন্তা করুন, সেই সমাজের কথা চিন্তা করুন যার মাঝে কোরআন এসেছিল। সেই মানুষগুলো 1000 বছর ধরে শিরকে লিপ্ত ছিল। হত্যা তাদের কাছে সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল, জিনা কোনো বিষয়ই ছিল না। আর এগুলো বড় বিষয় ছিল না তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষের কাছে। এগুলো ছিল জীবনেরই অংশ। জীবন ছিল গ্যাংস্টারের মতো। আর যখন তারা এই সকল কিছু ছেড়ে আল্লাহর কাছে আসলো, তাদের পরিবারকে বলেছিল যে ও তুমি তো এখন মুসলিম, কংগ্রাচুলেশনস। তাদেরকে সকল ধরনের বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল, তাদের প্রিয় মানুষদের কাছ থেকে, তাদের সমাজ থেকে, তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে, কারণ তারা সেই অপরাধগুলো ত্যাগ করেছিলেন, তাই না? কিছু মানুষের জন্য শুধুমাত্র ঈমান গ্রহণ করা, শুধুমাত্র অপরাধী জীবন থেকে বেরিয়ে আসা, শুধুমাত্র জিনা থেকে বেরিয়ে আসা ছিল এতটাই বড়। আপনারা যারা সম্মানিত পরিবারে বেড়ে উঠেছেন, পরিশুদ্ধ পরিবেশের মাঝে ছিলেন, আপনার জন্য সেই ধরনের বিপত্তিতে না পড়াটা সহজ অথবা সহজতর। এখনকার সময়ে যে কোনো কিছুই সহজ, কিন্তু আপনাদের যারা অমুসলিম অবস্থা থেকে এসেছেন, আপনি চারপাশে অপরাধ সংঘটিত হতে দেখেছেন, আপনি চারপাশে মাদকের আসর দেখেছেন, আপনি চারপাশে নারী লিপ্সা দেখেছেন, প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনই ক্লাবে যেতেন, আর তারপর আপনি আল্লাহর পথে আসলেন, আপনি ঈমান গ্রহণ করলেন। সেই জীবন থেকে আপনার এই যাত্রাটি ছিল বিশাল এক যাত্রা, আর আল্লাহ এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এটা বেশ বড় ব্যাপার যে কিছু মানুষ এমনটা করেছে।
শুধু এই বিবেচনায় তারা বিশেষ মর্যাদাময়, তারা অন্য কিছু জানে না, তাদের ব্যাপক কোনো জ্ঞান নেই। কিন্তু মূল বিষয় হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছেন, তারা সেই বড় পাপগুলো থেকে আল্লাহর অভিমুখে যাত্রা করেছেন। এটা অবিশ্বাস্য। কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহর করুণা এখনো সমাপ্ত হয়নি। প্রথমত সেই 3টি বিষয় যা আমি উল্লেখ করেছি, শিরক বা আল্লাহ সম্পর্কে অশ্রদ্ধা প্রদর্শন করা, হত্যা এবং ব্যভিচার, এগুলো অনেক বড় পাপ। তো আল্লাহ কি বলছেন? ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এমন মানুষের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে আর তারা সেখানে থাকবে অপমানিত অবস্থায়। এই পাপগুলো আল্লাহর কাছে ছোট বিষয় না, বিশেষত 3টা পাপ একসাথে। কিন্তু প্রসঙ্গক্রমে সবচেয়ে খারাপ অপরাধ শিরক। সবচেয়ে খারাপ অপরাধের মধ্যে দ্বিতীয়টি হলো যখন আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন। এটা কাকে হত্যা করার সমতুল্য? গোটা মানবজাতিকে। এটা হলো দ্বিতীয় বৃহত্তম অপরাধ। আর তারপর তৃতীয় বৃহত্তম অপরাধ কোনটি? জিনা। এই 3টি একসাথে এসেছে একটি আয়াতে। সেজন্য আল্লাহ বলছেন যে এই ব্যক্তিটি বিশেষ ধরনের শাস্তি পাবে আর সে এই শাস্তিতে রয়ে যাবে অপমানিত অবস্থায়। কিন্তু এমনকি খারাপের ভিতর সবচেয়ে খারাপ, এরপর সবচেয়ে খারাপ ব্যক্তিটি, এই ব্যক্তিটি এজন্য সবচেয়ে খারাপ না যে সে একটি জিনিস করছে, বরং সে সবচেয়ে খারাপ কারণ সে 3টি জিনিসই করেছে। 3টি জিনিসই করেছে। এটা জাহান্নামের হ্যাট্রিক অর্জনের মতো। আর সম্পর্কে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। অর্থাৎ যে অনুতপ্ত হয়েছে, ঈমানের পথে ফিরে এসেছে এবং তখন থেকে ভালো কাজ শুরু করেছে, তার জন্য নিয়মের ব্যতিক্রম হবে। এটা উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বর্ণনা করছেন নিকৃষ্টের মধ্যে নিকৃষ্ট, আর চেয়েও নিকৃষ্ট। আর তারপর বলেছেন এমনকি সেই ব্যক্তির ক্ষেত্রেও যদি সে আমার কাছে ফিরে আসে আমি তাকে শাস্তিতে নিক্ষেপ করব না। কিন্তু এতটুকু যথেষ্ট না। আমরা কথা বলছি ইবাদ আর রহমানের ব্যাপারে, যিনি অবিশ্বাস্য রকমের করুণাময় সত্তা। তো তিনি তাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে রক্ষা করেই ক্ষান্ত হবেন না, তিনি আরো কি করবেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সেই মানুষগুলোর মহাপাপগুলোকে প্রতিস্থাপিত করবেন। আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই পাপগুলো কি? শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হত্যা, কাআন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো। এবং জিনা, ব্যভিচার, সবচেয়ে বড় পাপ এগুলো। আল্লাহ বলছেন যে পাহাড় সমান তাদের এই সমগ্র পাপ কাজগুলোকে আমি প্রতিস্থাপন করে দিব ভালো কাজ দিয়ে। কিন্তু তারা এখনো কোনো ভালো কাজ করেনি। তারা এখনো নামাজ পড়েনি, তারা এখনো ইবাদত করেনি, তারা এখনো হজ করেনি, তারা এখনো দান করেনি। তারা মূলত যা করেছে তা হলো অনুতপ্ত হয়েছে। আর এখন থেকে তারা ভালো কাজ করবে। আল্লাহর জন্য এতটুকুই যথেষ্ট। তাদের পাহাড়সম পাপগুলো নিবেন যা তাদেরকে চিরকাল জাহান্নামে নিক্ষেপ করতে অপমানিত অবস্থায়, আর তিনি এই পাহাড়সম পাপগুলোকে নিয়ে পাহাড়সম ভালো কাজে পরিবর্তিত করে দিবেন। এটাই আল্লাহ করবেন তাওবাকারীদের জন্য। আপনিও বিশেষ মর্যাদার অধিকারী হবেন। শুধু তাওবা করুন। তো আপনি যখন বসে বসে এটা শুনছেন আর ভাবছেন আমি তো বেশ বড় ভুল করে ফেলেছি, এখানে হয়তো এমন কেউ বসে আছে যিনি কাউকে হত্যা করেছেন, এরপর জেলে গিয়েছেন এবং মুক্তি পেয়েছেন। কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আপনাদের কেউ কেউ হয়তো ব্যভিচারের ভুল করে ফেলেছেন, আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন। আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অগ্রসর হচ্ছেন। আপনাদের কেউ কেউ হয়তো শিরক করেছেন। সকল ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে। আপনি যদি তওবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন, এই সকল অপরাধ শেষ হয়ে যাবে। কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে। ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অন্য কথায়, যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন, এটা প্রকৃত অর্থেই প্রত্যাবর্তন হতে হবে, এটা কৃত্রিম হতে পারবে না। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর আল্লাহ সর্বদাই ক্ষমাশীল, অতিমাত্রায় ক্ষমাশীল, সর্বদা প্রেমময়, যত্নশীল এবং করুণাময়। আমার সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের সাথে আরো কয়েকটা বিষয় শেয়ার করতে চাই। আসুন এই তালিকাটা প্রথমে শেষ করি। এটা শেষের দিকে। কেউ বলতে পারে যে আমি শিরক করিনি, আমি হত্যা করিনি, আমি জিনাও করিনি, আমি শুধু ছোট বিষয়গুলো করেছি। যেমন আমি ফজরের নামাজ পড়িনি, একদিন ফ্রিজ থেকে আমার ভাইয়ের চকলেট মিল্ক চুরি করে খেয়েছি, বেশ কয়েকবার বাবার সাথে চড়া মেজাজে কথা বলেছি, আরেকদিন একটা পার্টিতে কিছুটা গীবত করে ফেলেছি। কিন্তু আমি হত্যা করিনি। এই তওবা তো আসলেই খারাপ অপরাধীদের জন্য। তাহলে আমার কি হবে? সাধারণ পাপীদের কি হবে? বাকি আমরা যারা রয়েছি, কারণ তারা হলো উঁচু স্তরের পাপী, তাই না? তো পরবর্তী আয়াত বলছে তোমরা বাকি যারা রয়েছ, ওয়ামান তাবা, যেই তওবা করেছে,
যে কোনো ধরনের তাওবা আমিলা সালিহান সৎ কাজ করেছে ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তো যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে, আল্লাহ সেটাও স্বীকার করেন। না না না, কারণ আমার পাহাড় সম পাপ প্রয়োজন, এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য, এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য এমন প্রয়োজন নেই। যেই পাপেই লিপ্ত থাকেন না কেন, শুধু তওবা করুন। ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এমন মানুষ যারা অন্যায়ের সাক্ষ্য হয় না। এর অর্থ হলো তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংঘটিত হয়। এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, কারণ তাদের পরিসরে কেউ যখন মানসিকভাবে নির্যাতনের শিকার হয়, কেউ যখন অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়, তাদের পরিবারে ধরুন 2 ভাই মিলে কোনো ব্যবসা করে আর তাদের একজন সকল অর্থ আত্মসাৎ করে অন্যজনকে বঞ্চিত করে, যার ফলে আদালতে গিয়ে এখন একে অপরের বিরুদ্ধে অবতীর্ণ। সেখানে আপনার হয়তো কোনো এক পক্ষের সাথে সম্পর্ক রয়েছে, আপনি নিশ্চুপ দাঁড়িয়ে থেকে অন্যায় হতে দিবেন না, আপনি এটা হতে দিবেন না। যদি এটা আপনার নিজের বাবার বিরুদ্ধেও যায়, যদি এটা আপনার স্বামী স্ত্রী বা সন্তানদের বিরুদ্ধেও যায়, আপনি অলসভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়কে সহ্য করবেন না, আপনি প্রতিবাদ করবেন। কমপক্ষে এর নীরব অংশীদার হবেন না, আপনি সে স্থান ত্যাগ করবেন। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এর অংশ হতে চাই না। লা ইয়াশহাদুনা যুর, এর আরেকটা অর্থ হলো তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। কখনো আপনার উপর চাপ থাকে এমন মানুষের পক্ষ অবলম্বন করার জন্য যারা অন্যায়কারী। আপনি জানেন যে তারা অন্যায়কারী, কিন্তু তারা বলে পরিবার আগে ভাই, অথবা বন্ধুত্ব সবার আগে। আর আপনি যদি এটা করেন, যদি আপনার আনুগত্য ভুল স্থানে প্রদান করেন, এটা জেনে শুনে যে আপনি ভুল, তাহলে এটা লা ইয়াশহাদুনা যুর এর লঙ্ঘন। আয়াতটির দ্বিতীয় অংশ ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, এটাও অসাধারণ। এই আয়াতে আল্লাহর কাছে আপনাকে অসাধারণ বানিয়েছে কোনটি? আপনি একটা আসরে রয়েছেন, বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে, অথবা আপনি হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। আজকাল যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে, আর এই সকল যোগাযোগের মাঝে মানুষ যুক্তিহীন কথা বলে থাকে, মানুষ একে অপরের বিরুদ্ধে গীবত করে, তারা একে অপরের প্রতি বিদ্রূপ করে, তারা একে অপরের সময় নষ্ট করে। আর আপনি এর সাথে কোনো সম্পর্ক রাখতে চান না, তো আপনি কি করবেন? আপনি আসরটি ত্যাগ করবেন। কিন্তু আপনি প্রথমে একটা লেকচার দিবেন না যে এগুলো সবই অর্থহীন, তোমরা নিজেদের সময় নষ্ট করছো, আস্তাগফিরুল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি এবং তওবা করতে আহ্বান জানাচ্ছি, তোমরা এই ভিডিওটি দেখো, আমি এই আসর ত্যাগ করছি না। অথবা আপনি কোনো পার্টিতে রয়েছেন আর বললেন আস্তাগফিরুল্লাহ, তোমরা সবাই গীবত করছো, আমি এখান থেকে চলে যাচ্ছি। ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, তখন তারা এই ধরনের আসরের পাশ দিয়ে যায়, যখন তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়, তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনক উপায়ে, মাররু কিরামা। অন্য কথায় তারা তাদের নিজস্ব মর্যাদা রক্ষা করে, তারা এমন অবস্থায় পড়ে না যা অন্যদেরকে এবং তাদের নিজেদেরকে অপমানিত করে। আর এই প্রক্রিয়ায় তারা অন্য কাউকে খারাপ বোধও করায় না, তারা সম্মানজনক অজুহাত তৈরি করে এবং নিজেদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনে। ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আর সবশেষে ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা, আসলে এখনো শেষ হয়নি, আপনাদের ভালোবোধ করার জন্য বললাম। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানান, এটা জুমায় অংশগ্রহণকারীদের জন্য। যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়, তারা অন্ধ এবং বধিরের মতো পড়ে থাকে না। অন্য কথায় তারা সেগুলো উপেক্ষা করে না, তারা সেগুলোকে হালকাভাবে গ্রহণ করে না। তারা কিছু শোনার পর বলে না যে হ্যাঁ, এটা আমার সম্পর্কেই বলেছে, এটা ঠিকই আমার বিবেককে আঘাত করেছে, কিন্তু আমি ভুলে যাব যে এটা আমি শুনেছি, আমি ভান করব যে এটা আমার সম্পর্কে না এবং এটা নিয়ে চিন্তা করব না। তারা ইচ্ছাকৃত বধির না, আর তারা ইচ্ছাকৃতভাবে অন্ধও না। সেই স্মরণিকার প্রতি যা তাদেরকে প্রদান করা হয়েছে, এটা ছিল আপনার সম্পর্কে, এটা ছিল আপনার কার্যকলাপ সম্পর্কে, আপনার উদ্দেশ্য সম্পর্কে। আর এখন আপনি এটা আর নিতে পারছেন না, কারণ আপনি পরিবর্তিত হতে চান না। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ, মানবজাতি শুধু তার সামনে যা রয়েছে তাতে নিমজ্জিত হয়ে যেতে চায়। প্রলোভনগুলো এতটাই মজবুত। আর কোরআন উলিন নুহা সম্পর্কে বলছে, তারা এমন মানুষ যারা নিজেদেরকে সংযত করতে পারে। আপনাকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে নিজেকে সংযত করার জন্য, আর আপনি বলছেন আমি সংযত হতে চাই না, আমি এই অবস্থাতেই ভালো আছি, আমি ইতিমধ্যেই কাজটি করার দিন, তারিখ এবং স্থান নির্ধারণ করে ফেলেছি এবং টিকিটও করে ফেলেছি। এরপর এই খুতবাটি আমার মুড নষ্ট করে দিল, তো আমি এখন একটা বার্গার খাবো এবং খুতবায় যা শুনেছি তা নিয়ে চিন্তা করব না। তারপর সেখানে যাব যেখানে আমি যেতে চেয়েছিলাম। খুতবাটা বেশ দেরিতে শোনা হয়েছে। সেই মানুষেরা এমনটা করে না,
যখন কোনো স্মরণিকা শ্রবণ করে নিজেদের উপর এর প্রভাব পড়তে দেয়, তারা এটাকে পরিবর্তন ঘটানোর সুযোগ দেয়। এটাই তাদেরকে আল্লাহর কাছে বিশেষ মানুষে পরিণত করে। প্রসঙ্গক্রমে কখনো কখনো আপনার ভিতরে ঘটে যাওয়া সেই পরিবর্তন অন্য কেউ দেখে না, অন্য কেউ জানে না সেই পাপ সম্পর্কে যার দিকে আপনি অগ্রসর হচ্ছিলেন। সেটা শুধুই আপনি এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ, আর আল্লাহ আপনাকে তার ইবাদ হিসেবে গণ্য করেন, কারণ আপনি সেই পরিবর্তন ঘটিয়েছেন। তো এখন যেহেতু আমরা সমাপ্তির দিকে যাচ্ছি, এটাই এখানে বর্ণিত শেষ গুণ। এই মানুষেরা শুধুমাত্র নিজেদের নিয়ে উদ্বিগ্ন না, বরং তারা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين। হে প্রভু, আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের দ্বারা আমাদেরকে চক্ষুর শীতলতা দান করুন, যার অর্থ দুইটি জিনিস। আমি জটিলতা পরিহার করে আপনাদেরকে সরলভাবে কুররাতা আয়ুনিন এর অর্থ বুঝিয়ে বলছি। প্রথম অর্থ হলো, ইয়া আল্লাহ, অন্য সকল কিছু আমাকে পীড়িত করে, অন্য সকল কিছু আমাকে অসুবিধায় ফেলে, কিন্তু যখন আমি আমার স্ত্রীর কাছে আসি এবং আমার সন্তানদের কাছে আসি, ইয়া আল্লাহ, এই স্থানটিকে আমার জন্য প্রশান্তিদায়ক করে দিন। আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার স্ত্রীর দিকে তাকাই, আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার সন্তানদের সাথে থাকি। ইয়া আল্লাহ, আমার স্ত্রী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন, অথবা আমার স্বামী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন। কুররা শব্দটির দ্বিতীয় অর্থটি এসেছে করার থেকে। করার অর্থ যখন আপনার চোখ কোথাও আটকে যায়। ইয়া আল্লাহ, আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা এতটাই সৃষ্টি করে দিন যাতে আমি তার উপর থেকে চোখ ফিরাতে না পারি। ইয়া আল্লাহ, আমার সন্তানদের নিয়ে আমাকে এতটাই আনন্দিত করে দিন এবং এতটাই ভালোবাসাপূর্ণ করে দিন যাতে আমি তাদেরকে অন্যদের সাথে তুলনা না করি। আমার যা রয়েছে তা নিয়ে আমি সুখী, তারা খারাপ বোধ করুক এটা আমি চাই না। আমি তাদের অর্জনের স্বীকৃতি প্রদান করি। আমাকে সেই সামর্থ্য দান করুন যাতে স্ত্রী এবং সন্তানদের মাঝে কুররাতু আয়ুন খুঁজে পাই। আমাকে একটি মজবুত পরিবার দান করুন এবং আমাকে আমার পরিবারের প্রতি সন্তুষ্ট করে দিন। আপনাদের অনেকের জন্য একমাত্র দুশ্চিন্তার বিষয় হলো স্ত্রী এবং সন্তান। এই দোয়া অনুযায়ী দুশ্চিন্তার একমাত্র উপশমকারী হওয়া উচিত স্ত্রী এবং সন্তান। আর আপনি নিজে চেষ্টা না করে শুধু আল্লাহর কাছে কিছু চাইতে পারেন না, কারণ আল্লাহ বিশেষ কোনো বৃষ্টি আপনার পরিবারের উপর বর্ষণ করবেন না, যার ফলে আকস্মিকভাবে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শুরু করবেন। এর জন্য চেষ্টা করতে হবে। আপনার সন্তানদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটা রাতারাতি ঘটবে না। এটা এমন জিনিস যাতে আপনাকে এবং আমাকে বিনিয়োগ করতে হবে। তো আল্লাহ আমাদেরকে সামর্থ্য দান করুন যাতে আমরা শুধুমাত্র মুখে এই দোয়া করে ক্ষান্ত না হই, বরং দোয়াটি যাতে বাস্তবায়িতও করতে পারি, কারণ আল্লাহ প্রচেষ্টার বিষয়ে জিজ্ঞেস করবেন। এমনকি সেই বিখ্যাত দোয়াটির শেষেও এটা এসেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিখ্যাত একটি দোয়া, তাই না? আমাদেরকে এই জীবনের সর্বোচ্চটা দান করুন, পরের জীবনেরও সর্বোচ্চটা দান করুন, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এরপরে আল্লাহ কি বলছেন? উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। তারা ততটুকু অংশই পাবে যা তারা অর্জন করেছে। আপনি শুধু দোয়া করবেন আর তা কাজ করবে তেমনটা না। আপনাকে অর্জন করতে হবে, আপনার চেষ্টাকে কাজে লাগাতে হবে। তো আপনি যখন আপনার পরিবার নিয়ে উদ্বিগ্ন থাকবেন, তখনই আপনি পরিবারে প্রশান্তি প্রদানের জন্য আল্লাহর কাছে চাইবেন। আর প্রসঙ্গক্রমে এটা দিয়ে কি বোঝায়? যে সকল স্বামীরা যারা লন্ডন শহরে রাত 2টা-3টা পর্যন্ত সীসা বারে সময় কাটান, কিন্তু বাড়িতে তাদের স্ত্রীদের কাছে যান না, কারণ তারা তাদের স্ত্রীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না। আর তাদের স্ত্রীরা তারাও তাদের স্বামীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না। যখন তারা বলবেন, না ভাই আমাকে বাড়ি যেতে হবে, তখন তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হয়ে উঠবেন। যখন তারা সন্তানদের সাথে সময় ব্যয় করবেন, সন্তানদের থেকে তাদের চোখ সরে যায় না। আর যেহেতু আপনার চোখ তাদের থেকে সরছে না, এর অর্থ আপনি আসলে তাদের সাথে রয়েছেন। এর অর্থ আপনি আসলে সন্তানদের সাথে সময় ব্যয় করছেন এবং সেটা উপভোগ করছেন। এই বিষয়টি আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তুলেছে। তাদের জন্যই উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। আর আমাদেরকে মুত্তাকিনদের নেতা হিসেবে কবুল করুন, সৎকর্মশীলদের নেতা হিসেবে কবুল করুন। আমাদের সন্তানদেরকে ভালো সৎকর্মশীল জীবন দান করুন, যার ফলে যখন আমি আপনার সম্মুখে দাঁড়াবো, ইয়া আল্লাহ, আমার পরিবারের সদস্যদের কাজের কারণে আমার সৎকর্মের পরিমাণ শুধু বৃদ্ধিই পাবে। এখন এই সব কিছুর পরে উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, এই মানুষদেরকে প্রদান করা হবে সুউচ্চ প্রাসাদ, তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ। লক্ষ্য করুন, এখানে আল্লাহ বলছেন তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ। আপনি যদি এই তালিকার প্রথমে যান, যারা তাদের জিহ্বা সংযত করে, যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে তারা বিনয়ী, তারা জিহ্বা সংযত করে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না, যারা আল্লাহর ইবাদত করে রাতের গভীরে, এই তালিকাটি যা আমরা আলোচনা করলাম, তাদের প্রত্যেকেরই প্রয়োজন অধ্যাবসায়, মজবুতি, দৃঢ়তা এবং প্রতিজ্ঞা। আর সবর শব্দটি দিয়ে এটাই বোঝায়। এই মানুষগুলো পুরস্কৃত হবেন তারা যে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন তার জন্য। তারা এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে। আল্লাহ তাদের জন্য অভিবাদন প্রেরণ করবেন। আল্লাহ শুধুমাত্র তাদেরকে ভালোই বাসবেন না,
বরং তিনি তাদেরকে এখন সম্মানিতও করছেন। এরা হলেন আল্লাহ কর্তৃক বিশেষ পুরস্কার প্রাপ্ত। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। তারা অবিশ্বাস্য সেই সম্মানের মাঝে এবং সেই সুউচ্চ প্রাসাদের মাঝে চিরকাল থাকবেন। কি চমৎকার স্থান! স্বল্পকালীন এবং চিরকালীন অবস্থানের জন্য। তো আল্লাহ এটাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন, তাই না? জাহান্নামীরা বলবে, আমি এখানে স্বল্পকালের জন্যও থাকতে চাই না, চিরকালের জন্যও থাকতে চাই না। আল্লাহ বলেছেন, জান্নাতের স্বাদ যদি তুমি সামান্য পরিমাণেও পাও, তুমি এটা আকাঙ্ক্ষা করবে, তুমি এটা চিরকালের জন্য চাইবে। আল্লাহ আমাদের সকলকে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করান। আমরা সর্বশেষ আয়াতে এসেছি। আমি জানি যে আমি অতিরিক্ত সময় নিয়েছি, প্রশ্ন উত্তরের জন্য আপনাদের কিছুটা সময় আমার দেওয়া উচিত। আমার আর 4-5 মিনিট প্রয়োজন। শেষের এই আয়াতটি গভীর তাৎপর্যপূর্ণ। এই সূরাটির শেষ আয়াত, এটা এই অনুচ্ছেদটিরও শেষ আয়াত। এই তালিকা যা আপনাকে বিশেষ মর্যাদা সম্পন্ন করবে, তার সাথে এর কোনো সম্পর্ক নেই। আয়াতটি কুরাইশ এবং গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আর রাসূলকে বলা হলো যে কিভাবে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করা যাবে। এই তালিকা যেহেতু এখন প্রদান করা হলো, তাহলে আর সমস্যা কোথায়? কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। এই আয়াতটিকে ব্যাখ্যা করার বেশ কয়েকটি দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি সরলভাবে এর কয়েকটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সময় স্বল্পতার কারণে আমি ভাষাতাত্ত্বিক আলোচনায় যাব না। আমি শুধু অন্তর্নিহিত অর্থগুলোর সহজ বাংলা বর্ণনা করব। আল্লাহ একদিকে বলছেন, আল্লাহর সম্মুখে তোমাদের কি গুরুত্ব আছে, আল্লাহর সামনে তোমাদের কি মূল্য আছে, তোমরা কি মনে করো, তোমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে কি মূল্য তোমাদের থাকবে। মানবজাতি হিসেবে তোমাদের একটা মর্যাদা দেয়া হয়েছে যা অন্য কাউকে দেয়া হয়নি। দুআউকুম, তোমরা নিজেদের ইচ্ছায় আল্লাহকে ডাকতে পারো। আল্লাহকে ডাকতে হলে তোমাদের নিজস্ব ইচ্ছা শক্তিকে প্রয়োগ করতে হয়। পাহাড়, গাছ, পাখি, তাদের কোনো নিজস্ব ইচ্ছা নেই, তারা আল্লাহকে ডাকতে বাধ্য। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা আল্লাহর কাছে মূল্যবান যদি একটি জিনিস না থাকে, আর তা হলো তোমাদেরকে বাছাই করা হয়েছে তাকে ডাকার জন্য, কিন্তু তোমরা সেই দায়িত্বকে পরিত্যাগ করেছো। ফাকাদ কাযযাবতুম, আল্লাহকে ডাকার এই আমন্ত্রণকে তোমরা মিথ্যা সাব্যস্ত করেছো। ফাসাউফা ইয়াকুনু লিজামা, এই শাস্তি তোমাদেরকে পরিত্যাগ করবে না। এটা হবে এমন জিনিস যা থেকে তোমরা মুক্ত হতে পারবে না। এটা প্রথম অর্থ। আয়াতটির আরেকটি অর্থ হলো, আল্লাহ কাফেরদের এবং যারা সকল ধরনের পাপ কাজ করে তাদেরকে বলছেন, আমার কাছে তোমাদের কোনো মূল্য নেই। আর তোমাদের এখনো টিকে থাকার একমাত্র কারণ হলো তোমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এখনো আমাকে ডাকে। পৃথিবীর বুকে এখনো কিছু ঈমানদার রয়েছে যারা এখনো আল্লাহর উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে, আর তারাই একমাত্র কারণ যে জন্য তোমরা এখনো বেঁচে আছো। আয়াতের তৃতীয় অর্থটি কাফেরদের উদ্দেশ্যে এবং এমন মুসলিমদের উদ্দেশ্যে যারা আল্লাহ থেকে অনেক দূরে রয়েছে, তাদের জন্য এটা প্রযোজ্য। আল্লাহ বলেছেন, তোমাদের কি মূল্য রয়েছে আমার কাছে? তোমরা নামাজ পড়ো না, তোমরা আনুগত্য করো না, তোমরা হালাল উপার্জন করো না, তোমরা সকল আদেশ লঙ্ঘন করো, কিন্তু কোনো কারণে মরিয়া হয়ে যদি তুমি আমাকে ডাকো, তারপরও আমি তোমাকে যথাযোগ্য মূল্যায়ন করব। এখনো তোমাকে সুযোগ দিয়ে যাচ্ছি, লাউলা দুআউকুম, কিন্তু মোটের উপর তুমি এখনো এই সকল কিছুকে মূল্যহীন বিবেচনা করছো। তুমি স্বীকার করছো না যে আমি তোমাকে যা কিছু দিয়েছি এবং যা কিছু করতে বলেছি তা আসলে তোমার কাছে অর্থবহ। তুমি এই সকল কিছুকে মূল্যহীন এবং মিথ্যা বিবেচনা করছো। তোমার এই স্বভাব পরিবর্তন করো, কারণ শীঘ্রই এটা স্থায়ীভাবে লেগে থাকা শাস্তিতে পরিণত হবে। আল্লাহ এটা বলেননি যে তোমাকে শাস্তি দেয়া হবে, বরং তিনি বলেছেন শীঘ্রই তোমাকে শাস্তি দেয়া হবে, শীঘ্রই তুমি এটা থেকে আর মুক্ত হতে পারবে না। অর্থাৎ তোমার জন্য এখনো সুযোগ রয়েছে, বদলে যাও। আয়াতটির আরেকটা অর্থ হলো, হে কুরাইশরা, যদি আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে আহ্বান না করতেন, তাহলে অন্য কোন জিনিস তোমাদেরকে মূল্যবান সাব্যস্ত করত? আল্লাহ তোমাদেরকে এই কিতাবটি দিয়ে সম্মানিত করেছেন, আর সর্বোপরি আল্লাহ আপনাকে এবং আমাকে এই কোরআন দিয়ে সম্মানিত করেছেন। তারপরেও তোমরা এটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছো। তোমরা এই কিতাবের কোনো মূল্যায়ন করছো না, আল্লাহর এই বাণীকে মূল্যায়ন করছো না। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো এবং আল্লাহ তার কথা বলার জন্য যে তোমাদেরকে বেছে নিয়েছেন তার গুরুত্ব অনুধাবন করো। আয়াতটির সর্বশেষ অর্থ, আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়া পছন্দ করেন না। আয়াতাংশটির ভাষাতাত্ত্বিক একটি অর্থ হলো, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আগ্রহী নন, তার কোনো উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নেই তোমাদেরকে শাস্তি দেওয়ার। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার যে অপরাধ তোমরা সংঘটিত করেছো তা এতই বড় যে এর জন্য শাস্তি দিতেই হবে। অন্য কথায়, আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন যদিও তিনি চান না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো প্রাপ্তি নেই। আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি পাওয়ার আছে? আল্লাহ এখানে বলছেন, আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না, কিন্তু তোমাদের অপরাধগুলো অনেক বড়, আর শীঘ্রই এই শাস্তি স্থায়ী হয়ে যাবে। এই মুহূর্তে এগুলো অস্থায়ী, তোমরা এগুলো মুছে ফেলতে পারো। তাই এখনো ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো।
আমাদেরকে এই সকল সুযোগ দেওয়ার পর শুধুমাত্র তার কাছে ফিরে আসাই না, বরং তার নৈকট্য লাভের সুযোগ দেওয়ার পর সবশেষে তিনি বলছেন, কেন তোমরা শাস্তি পেতে চাও? আমি তো তোমাদেরকে শাস্তি দিতে চাই না, তোমরা শুধু ফিরে আসো। আল্লাহ সহজ করে দিন যাতে আমরা এই বিষয়গুলোকে হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে পারি, এবং তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রভাবে চারপাশের পথভ্রষ্ট মানুষদের এবং চারপাশের আল্লাহর অবাধ্য মানুষদের হৃদয়ও কোমল হয়ে যায় এবং তারাও আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।